7,97,000 কোটি টাকা। 2023-24 অর্থ বছর থেকে 35,000 কোটি টাকা বাড়িয়ে আগামী অর্থ বছরের জন্য 8 লাখ কোটি টাকার বাজেট প্রস্তাবনা করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। শতাংশের হিসাবে বেড়েছে 4.5%। এবছরের মার্চ পর্যন্ত। তবে বাজেটের আকার যাই হোক, বরাদ্দ কোথায় যাচ্ছে তাই আলোচনার বিষয় হওয়া উচিত বলে মনে করেন সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসি আয়োজিত বাজেট পর্যালোচনা অনুষ্ঠানে তিনি বলেন, বরাদ্দের বড় অংশই ব্যয় হচ্ছে পাতালে। যথেষ্ট বিনিয়োগ, বড় বিনিয়োগ পাতালে হচ্ছে, যার থেকে কোনো রিটার্ন ইহজগতে আমি আশা করছি না। বাজেটের অর্থ কত সেটা পরে আসবে, যেটা কোথায় যাচ্ছে সেইগুলোতে যাচ্ছে অনুপাতে এখানে বেশি নাকি যেখানে যাচ্ছে যেখান থেকে আমি কোনো রিটার্ন আশা করব না, এগুলা হিসাব নিকাশ করার প্রয়োজন আছে। এ সময় সিবিপির পরিচালক এম আবু ইউসুফ বলেন, বরাদ্দের হিসাবে এডিবিতে শীর্ষ 5-এ শিক্ষা খাত থাকা ভালো দিক। তবে সরকারের সুদ পরিশোধে প্রায় 14% বরাদ্দ চিন্তার বিষয় বলে মনে করেন তিনি। প্রথম 5টা যে প্রায়োরিটি সেক্টর আছে সেখানে শিক্ষা এবং স্বাস্থ্যকে এবার প্রথম 5টার মধ্যে আছে, সুতরাং এটি একটি ভালো দিক। বাংলাদেশের শিক্ষা এবং স্বাস্থ্য দুটো মিলে যে বাজেটটা দেওয়া হয়, সমপরিমাণ বাজেট ব্যয় হবে এই সুদ পরিশোধের ক্ষেত্রে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। নীতিগত জায়গায় আমলাদের ভুল ধরতে পারার মতো প্রজ্ঞা রাজনীতিবিদদের নেই। এ কারণে আমলারা সমালোচনার বাইরে থেকে যান বলে মত অর্থনীতিবিদ আব্দুর রাজ্জাকের। পলিটিশিয়ানরা যারা ব্যুরোক্রেটস তাদের থেকে অনেক বেশি দুর্বল, ওনারা ব্যুরোক্রেটসদের পলিসি ফেলিয়ারগুলোকে ধরতে পারেন। সব পলিটিশিয়ানদের সেই যোগ্যতা, মেধা বা সম্ভব না, পৃথিবীর শুধু বাংলাদেশের, পৃথিবীর কোনো দেশেই কিন্তু নাই। আমরা কিন্তু তাদেরকে অ্যাকাউন্টেবল করতে পারছি না। দেশের টেকসই উন্নয়নে পরিপক্ক নীতি বাস্তবায়ন জরুরি বলেও মনে করেন এই অর্থনীতিবিদ। খালি একটা বাজেটের সমালোচনা করে। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।